বৃষ্টির কারণে বাংলাদেশ ভারত কানপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। দুপুরের দিকে বৃষ্টি থামলেও ভেজা মাঠের কারণে গড়ায়নি একটি বলও। বাংলাদেশের অধিনায়ক বলেন, বৃষ্টি ফ্রাস্ট্রেটিং ব্যাপার। এই পর্যন্ত যতটুকু খেলা হয়েছে তাতে মাঝামাঝি অবস্থায় আছে বাংলাদেশ। তৃতীয় দিনে খেলা মাঠে গড়ালে উইকেটের আচরণ দেখে এগুতে চান নাজমুল হোসেন শান্ত। কানপুর টেস্টের প্রথম দিনে ১০৭ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। দ্বিতীয় দিনে মাঠে গড়ায়নি একটি বলও। সামনের দিনেও আছে বৃষ্টির সম্ভাবনা। খেলা যেদিকেই গড়াক, এখন পর্যন্ত কানপুর টেস্টে নিজেদের মাঝামাঝি অবস্থায় দেখছেন নাজমুল হোসেন শান্ত। আমি অবস্থানে আছে যে উইকেট আমরা খেলছি, সো এখন আমাদের অনেকগুলো ব্যাটসম্যান আছে, এখান থেকে যদি দুইটা বড় পার্টনারশিপ হয় ভালো অবস্থানে যাব। বাট এই মুহূর্তে যদি খেলার অবস্থান দেখি তাহলে আমার মনে হয় যে মাঝামাঝি একটা অবস্থানে আছে। সকাল থেকে থেমে থেমে বৃষ্টি, ঝিরিঝিরি বৃষ্টি ছিল পুরোটা দিন। মাঠের কাভার সরানো যায়নি একবারের জন্য। প্রথম দিনেও এই বৃষ্টিতে খেলা হয়েছিল মাত্র ৩৫ ওভার, যাকে ফ্রাস্ট্রেটিং বলছেন অধিনায়ক শান্ত। ৬৫% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। অনেক কষ্ট করে খেলাটা শুরু হলো, কিছুক্ষণ খেলাও হলো, তারপরে আবার বন্ধ হয়ে গেল। আজকে সারাদিনই খেলা হয়নি, সো ওভারঅল অ্যাজ এ প্লেয়ার অবশ্যই এটা ফ্রাস্ট্রেটিং। প্রথম দিনের উইকেট নিয়ে সন্তুষ্ট কাপ্তান। পরের দিনে খেলা মাঠে গড়ালে এগোতে চান উইকেটের আচরণ বুঝে। সামনে হয়তো ডে 3, ডে 4 যেহেতু বৃষ্টি ওইরকম রোদও পাচ্ছে না, সো সেক্ষেত্রে উইকেটটা কতটুকু চ্যালেঞ্জিং হবে আসলে যখন নেক্সট ডেতে খেলাটা শুরু হবে তখন বোঝা যাবে। বাংলাদেশ ভারত দ্বিতীয় টেস্টের রেজাল্টটা হয়েই গেছে মনে হয়, কারণ দ্বিতীয় দিনে একটাও বল গড়ায়নি মাঠে। তৃতীয় দিনেও মাঠে বল গড়ানোর সম্ভাবনা একেবারেই কম, কারণ আবহাওয়া বলছে তৃতীয় দিনেও আছে প্রবল বৃষ্টির সম্ভাবনা। সেরকমটা হলে সাকিব আল হাসানের অ্যাওয়েতে শেষ টেস্টটা হতে যাচ্ছে রেজাল্ট শূন্য। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, কানপুর, ভারত।